দন্ত, কেশ, ত্বক, হাতের রোম এবং হাতের পরম, এই 5টি জায়গায় থাকবে সূক্ষ্ম। দেখবেন ছোট ছোট এই যে লোমগুলো সূক্ষ্ম, মানে হাতের চামড়া আমরা স্নিগ্ধ বলি না, খুব মোলায়েম, এইগুলো থাকবে সূক্ষ্ম। তাহলে 10টি চলে গেল। 7টি জায়গায় থাকবে রক্ত চিহ্ন। তাহলে 7টি জায়গায় কোথায় কোথায়? চরণতল, করতল, কটা হলো? 2টো। জিহ্বা 3টে, ওষ্ঠ, অধর কটা হলো? 5টা। আমরা যেমন ঠোঁট বলি, ঠোঁট বলি তো বাবা, কিন্তু ওটা নাম আছে। এই উপরেরটাকে বলা হয় ওষ্ঠ আর নিচেরটাকে বলা হয় অধর। তাহলে ওষ্ঠ, অধর, এগুলো আমাদের জানার বিষয় আছে বাবা। কারণ আমরা লিপস্টিক ঠোঁটে না লাগালে আমাদের আবার ঠোঁট লাল হয় না, যেটা সত্য কথা সেটাই বলছি। কিন্তু আমার মহাপ্রভু ঠোঁটে লিপস্টিক লাগাতে হতো না, সবসময় রক্তের মতো মনে লাল হয়েই থাকতো, ওদিকে যে তাকাবে সেই পাগল হয়ে যেত। তাহলে কটা হলো? চরণতল, করতল 4টে, ওষ্ঠ, অধর 6টা, জিহ্বা জিহ্বা 7টা। বাহ, নয়নের কোণ, নয়নের কোণ। দেখবেন ঠাকুর যখন ওই কুমোররা যখন ঠাকুর তৈরি করে না, পালেরা, ঠাকুরের দেখবেন হাতের তলায় লাল থাকে, নয়নের কোণগুলো লাল থাকে, দেখবেন রক্ত চিহ্ন। আর তোমার এই ছেলের 4টি জায়গায় থাকবে, 7টি জায়গায় থাকবে রক্ত চিহ্ন, 6টি জায়গা সরোন্নত, 6টি জায়গায় থাকবে উন্নত, মানে উঁচু। স্কন্ধ, জানু, হনু, ললাট থাকবে উঁচু, নাসিকা থাকবে উঁচু, 6টি জায়গা থাকবে উঁচু। তাহলে পৃথু, ত্রিহর্ষ, 3টি জায়গায় থাকবে চওড়া, ললাট থাকবে চওড়া। যেমন দেখবেন রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি দেখেছেন? সবাই দেখেছেন তো? ললাটটা কতটা চওড়া। আবার স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ললাটটা দেখেছেন কতটা চওড়া। এটা হচ্ছে মহামানবের কিছু কিছু লক্ষণ, 2-1টা লক্ষণ। তা ললাট থাকবে চওড়া, এই বক্ষদেশ থাকবে চওড়া, কোটি দেশ থাকবে চওড়া, 3টি জায়গা থাকবে চওড়া। ত্রিহর্ষ, 3টি জায়গায় থাকবে ছোট, জঙ্ঘা, গ্রীভা এবং লিঙ্গ, 3টি জায়গায় থাকবে ছোট। গম্ভীর, ত্রিগম্ভীর, 3টি জায়গায় থাকবে গম্ভীর। কোথায় কোথায় থাকবে? বুদ্ধিতে থাকবে গম্ভীর, বাক্যে থাকবে গম্ভীর। আর তৃতীয় হচ্ছে নাই, মানে নাভি। এইবার এই নাইটাকে যদি আমরা হিন্দিতে বলি, কি বলবো? নাহি বা নেহি। তাহলে নাই কেন বলা হয়? এই নাভিকে আমরা কি বলি? আমা নাভিকে কি বলি? নাই। অনেকে বলে না নাই, নাইটা কেন বলে বলে জানেন আপনারা? জানেন না? তাহলে আমি বলে দেই, শুনে নিন, ঠিক আছে? এই নাভিটাকে নাই কেন বলে? একটা ছেলে সন্তান যখন একটা মেয়ের গর্ভে থাকে, একটা মেয়ে গর্ভবতী হলো, 9 মাস সেই সন্তানটা মেয়েটা গর্ভে আছে। এবার ওই মা যা আহার করবে, 9 মাস কিন্তু মায়ের গর্ভে বসে বসে ছেলে তাই আহার খাচ্ছে। কারণ নারীর টান রয়েছে, তো একই নারী রয়েছে, নারী তো আলাদা হয়নি। এবার 9 মাস হয়ে গেল, 10 মাস 10 দিন পরে ঠিক যখন ওই সন্তানটি ভূমিষ্ঠে পড়ে, তখন একজন দাই মাসে এসে কি করে, একটা কাইচি নিয়ে ওই যে মায়ের নাভির সঙ্গে আর ওই সন্তানের নাভির যে মিল থাকে, এক থাকে, একজন দাই মা এসে কি করে, কাইচি দিয়ে কাজ করে কেটে দেয়। তাহলে কি হলো? আলাদা হয়ে গেল। তাহলে আগে ছিল আর এখন নাই। এই 32টা লক্ষণ তোমার এই সন্তানের মধ্যে, যার জন্য তিনি শুধু ভগবানই নয়, শুধু আমার গৌর সুন্দর, আমার সোনার গৌরাঙ্গ নয়, তিনি প্রেমময়।
তিনি করুণা, তার চরণ আস্বাদন যদি কেউ করতে পারে, তার নামকে স্মরণ করে, এই জীবনে তার আর কোনো কিছু প্রয়োজন হবে না। একবার চেয়ে দেখো, হে বসায়ে হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। সোনা যখন পোড়ানো হয় তখন একরকম, পোড়াবার পরে কিন্তু আর এক রকম দেখতে হয়। কাঁচা সোনা পোড়াবার পরে যে গলে যায়, গলিত সোনা থেকে যে জ্যোতিটা প্রকাশিত হয়, সেই জ্যোতিকে বলা হয় হেম। বৈষ্ণব মহাজন কি বললেন, সেই হেমের মতো আজকে আমার গৌর হরির রূপ মাধুর্যটাকে দেখতে লাগছে। হে বসায়ে সমধুরা হাসধুরা হে বসায়ে গৌরী প্রিয় ভক্ত হেমশয়ে অতি গোড়া সমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। আনন্দ কাদের ধরছে না? বলেন গৌর প্রিয় ভক্তগণ যারা, তাদের আনন্দ ধরছে না। যারা গৌরীকে ভালোবাসে, যারা ভালোবাসে না, আমি যদি কাউকে ভালো না বাসি, তাকে দেখলে আনন্দ হবে? হবে না, না? কি হবে? রাগ হবে। আমি যাকে পছন্দ করি না, যাকে আমি পছন্দ করি না, তাকে দেখলে আমার রাগই হবে, আনন্দ হবে না। আর যাকে আমি পছন্দ করি, যাকে আমি ভালোবাসি, সে যদি আমার সম্মুখে এসে দাঁড়ায়, বা আমি হঠাৎ করে যদি তাকে দেখতে পাই, তাহলে আমার আনন্দ হবে না? তা গৌর প্রিয় ভক্তগণ যারা, আমার গৌর হরিকে ভালোবাসে যারা, তাদের আনন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই মূর্তিটা এমনই মূর্তি বাবা, এমনই মূর্তি। তেরে দে তেরে দে মোরাতে
গোরা ভাবের গোরা রসের গোরা এই নীতি মুড়ে অষ্টশক্তি ভাবে উদয় হয়েছে। আজকে দেখে মনে হচ্ছে আমার গৌরহরি আর গৌরহরি নয় গো, রূপা ওই ছল আজকে নবদীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র। প্রীতি মানেটা কি? ভালোবাসা। প্রীতি মানে ভালোবাসা। তাহলে এখানে বলেন প্রীতির মূর্তি, মূর্তি মানে একটা মূর্তি। তা আজকে আমার গৌরহরি শুধু সোনার মানুষ নয়, সে আবার ভালোবাসার মূর্তি। তাই কখনো হয়? একরকম দিয়ে কোনো জিনিস মূর্তি তৈরি হয়? যে যেমন ভাবে আমার গৌরহরিকে দর্শন করবে, যে যেমন ভাবে তাকে কাছে টেনে নেবে, আমার গৌরহরি ঠিক তেমন ভাবে কারোর কাছে প্রেমের মূর্তি, কারোর কাছে ভালোবাসার মূর্তি, কারোর কাছে সোনার মূর্তি। যদি সোনার মূর্তি বলা হয়, আচ্ছা বাবা নবদ্বীপে কে কে গেছেন? আমার এখান থেকে কে কে গেছেন একটু হাত তুলে দেখান তো। একজন হাত তুলেছে, তিনজন হলো, চারজন হয়েছে, আচ্ছা বেশ, পাঁচজন। যারা যারা গেছেন আমি তাদেরকে বলছি, নবদ্বীপে তো গেছেন, তা নবদ্বীপে সোনার গৌরাঙ্গ দেখতে গেছিলেন তো? সোনার গৌরাঙ্গ, যারা সোনার গৌরাঙ্গ দর্শন করতে গিয়েছিলেন, তা মন্দিরের ভিতরে গিয়ে মহাপ্রভুকে দর্শন করে যখন ফিরে আসছিলেন, তখন কি আর একটা জিনিস লক্ষ্য করেছিলেন? যে মন্দিরের দরজার সঙ্গে বড় বড় তালা ঝুলানো আছে। কেন ঝুলানো আছে? তার কারণ হচ্ছে সন্ধ্যা আরতি হয়ে গেলে, যেমন মধ্যাহ্নকালে মধ্যাহ্ন ভোজন হয়ে গেলে তালা পড়ে যায়, আবার সন্ধ্যা আরতি হয়ে গেলেই প্রভুকে শয়নে দেওয়ার পরে তাড়াতাড়ি করে তালা দিয়ে দেয়। তা ভগবানের মন্দির বাবা, তালা দেওয়ার কি আছে? প্রশ্ন তো, ভগবান তো যিনি সর্বেশ্বর, যিনি জগতের অধীশ্বর, তার মন্দিরে আবার তালা দেবার কি আছে? ভক্তগণ তো যখন তখন যেতে পারে। তার কারণটা হচ্ছে ভগবান তো মন্দিরে আছে বাবা, কিন্তু ভগবানের মূর্তিটা যে বস্তু দিয়ে তৈরি করা, সে যে প্রাকৃত জগতের সোনা। আর ওই সোনার দিকে আমার মতো মানুষের যদি একবার দৃষ্টি পড়ে, হয়ে গেল। কি হয়ে গেল? ভিতরে লোভ জেগে গেল। মনে মনে ভাবিস, মূর্তি যারই হোক না কেন, আমার সোনা দিয়ে তো তৈরি, একবার যদি সোনাটা চুরি করতে পারি, তাহলে আমার আর সারা জীবনে কোনো কাজ করতে হবে না। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, যে ওই সোনার প্রতি দৃষ্টি পড়লে আমার লোভ বাড়ছে, লালসা বাড়ছে। কিন্তু নাগরীরে ওরে নাগরী, নদীয়ার নবদ্বীপে রাজপথে যে মূর্তি দাঁড়ায় আছে, আস্তে, এ তো কোনো প্রাকৃত জগতের মূর্তি নয়, প্রাকৃত জগতের কোনো সোনা নয়। নগরী রে, এই এমন সোনার মূর্তি একবার কেউ যদি দর্শন করিতে